নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের সবথেকে যে গুরুত্বপূর্ণ একটি তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে, তাতে আবহাওয়াতে একটা পরিবর্তন আসছে। তবে বৃষ্টির ক্ষেত্রে যে পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দপ্তর, 28 তারিখ আজকে সেইভাবে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আইএমডি জানাচ্ছেন 29 তারিখে দু এক জায়গায় ছিটে ফোটা হালকা বৃষ্টি হতে পারে। আবার মার্চ মাসে 3 এবং 4 তারিখে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি ধেয়ে আসছে। এর মূল কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। 29 ফেব্রুয়ারি তারিখে একটি অতি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ ঘটছে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে, যার ফলে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রবল বৃষ্টি, কিছু কিছু এলাকায় সঙ্গে শিলাবৃষ্টি, দমকা বাতাস অর্থাৎ ঝোড়ো হাওয়া বইবে, এমনটাই তথ্য রয়েছে। তাই মার্চ মাসের 1 তারিখ থেকে এই পশ্চিমী ঝঞ্ঝা, যেটি 29 তারিখে ফেব্রুয়ারি মাসে প্রবেশ করবে, সেটি প্রভাব বিস্তার করতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ। এখানে প্রবল দুর্যোগের একটা পূর্বাভাস রয়েছে। মার্চ মাসের 1 তারিখ 2 তারিখ এই দুটো দিন প্রবলভাবে থাকবে। অরেঞ্জ অ্যালার্ট ইতিমধ্যে জারি করেছেন আইএমডি। এর পাশাপাশি দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, পূর্ব এবং পশ্চিম, এখানেও ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। বিশেষ করে 1 তারিখ 2 তারিখ এবং 3 তারিখে এরকম একটা সম্ভাবনা। তবে 3 তারিখে জম্মু কাশ্মীর সংলগ্ন জায়গায় কিছুটা প্রভাব কমতে পারে। এরপর সেই বৃষ্টি আস্তে আস্তে আরও পূর্বমুখী হয়ে এগিয়ে আসবে, যার ফলে মার্চ মাসের 3 তারিখের দিকে 4 তারিখের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। ঝাড়খণ্ডের দিকে, বিহারের দিকে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে, দক্ষিণবঙ্গের দিকে। এটাই রয়েছে মূলত পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব। আর এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য 3 তারিখের দিকে মার্চ মাসে যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, সর্বত্রই কিন্তু বিক্ষিপ্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে সবথেকে বেশি সম্ভাবনা থাকছে পশ্চিম দিকের জেলাগুলো, যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। 3 এবং 4 তারিখে তবে বিরাট কোনো বৃষ্টি কিন্তু নয়, হালকা হালকা কোথাও কোথাও হতে পারে বজ্র বিদ্যুৎ সহযোগে, এমনটাই রয়েছে পূর্বাভাস। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া নিচের দিকের জেলাগুলোতে একটা হালকা প্রভাব তো আসতেই পারে। সেটা রয়েছে মার্চ মাসের 2 তারিখ থেকে শুরু হবে দার্জিলিং, কালিম্পংয়ে। 3, 4 এবং 5 তারিখে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টিটা চলে যাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে। এবং আজকে দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকতে পারে? দক্ষিণবঙ্গে যে সকালের দিকে একটা ঠান্ডা ভাবটা ছিল, সেটা আজকে একটু কমতে পারে। যেটা দেখতে পাচ্ছি আমরা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর দিকে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির আশেপাশে থাকবে। তবে পশ্চিম দিকের জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, সঙ্গে পূর্ব বর্ধমান, এছাড়া বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ, এখানে 18 বা 19 ডিগ্রি থাকতে পারে। তাই পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা ভাবটা সকালের দিকে থাকছে, যদিও বৃষ্টির একটা পূর্বাভাস ছিল গত রাতে, এমনটা ওয়েদার অফিস জানিয়েছিলেন। তার জন্য আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে পশ্চিম দিকের জেলাগুলোতে। তবে কলকাতার দিকে অতটা ঠান্ডা ভাব থাকছে না। সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকতে পারে? সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32-এর মধ্যে থাকবে। সারা দক্ষিণবঙ্গ জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা একই রকম থাকছে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি 2, 24 পরগনা 2, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া 2, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, সর্বোচ্চ তাপমাত্রা একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। আজকে কোনো বৃষ্টি হবে না। আগামীকালের দিকে যা পূর্বাভাস রয়েছে, কোনো কোনো জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। অনলাইন ম্যাপ দেখাচ্ছে আজকে 24 পরগনা, মেদিনীপুরের উপকূলবর্তী কোনো কোনো অংশে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। সেই অর্থে বলতে গেলে আজকে, আগামীকাল এবং 2 তারিখ পর্যন্ত মার্চ মাসের সেরকম দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে বলা হয়েছে আজকে প্রত্যেকটা জেলায় শুকনো আবহাওয়া থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর এবং মালদহ জেলাতে। তবে যেটা জানানো হয়েছে, মার্চ মাসের 2 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আসতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে শুরু হবে। 3 এবং 4 তারিখে প্রত্যেকটা জেলার কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য। তাই বুঝতেই পারলেন সারা দক্ষিণবঙ্গ, সারা উত্তরবঙ্গের কি আপডেট। উত্তরবঙ্গে তাপমাত্রাতে ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না। ওপরের জেলাগুলোতে 14 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন, এবং নিচের দিকের জেলা যেমন মালদা জেলার দিকে থাকতে পারে 17 ডিগ্রির আশেপাশে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, বৃষ্টির কোনো পূর্বাভাস নেই সেইভাবে। তাপমাত্রা সর্বোচ্চটা একটু একটু করে বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। আজকে থাকতে পারে 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 18 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। তবে মার্চ মাসে 3 তারিখ 4 তারিখে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকে, এমনটা রয়েছে তথ্য বা পূর্বাভাস।
দক্ষিণ ভারতের রাজ্যগুলো যেমন তামিলনাড়ু, সঙ্গে রয়েছে কেরল, কর্ণাটক, এখানে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই। দু এক জায়গায় ছিটেফোঁটা বিক্ষিপ্ত আইসোলেটেড প্লেসে হতে পারে, এটাই রয়েছে পূর্বাভাস। মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, বিদর্ভ, তেলেঙ্গানা এই সমস্ত রাজ্যগুলোর দিকে সেই অর্থে কোনো বৃষ্টি নেই, তবে মার্চ মাসের 2 তারিখ থেকে আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি আসতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে বিশেষ করে যেটা আপডেট আমরা পাচ্ছি, ত্রিপুরার ক্ষেত্রে আজকে এবং আগামী 2 দিন সেইভাবে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে মার্চ মাসের 3 তারিখ, 4 তারিখ এবং কোথাও কোথাও 2 তারিখের দিকে বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি হতে পারে। কারণ পশ্চিমী ঝঞ্ঝাটি যত পূর্ব দিকে এগিয়ে আসবে তার জন্য একটা প্রভাব আসতে পারে, সেটা বিরাট নয়, হালকাভাবে আসতে পারে, এমনটাই এখনো পর্যন্ত তথ্য বা পূর্বাভাসে আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের দিকে বিক্ষিপ্ত মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে মার্চ মাসের 3 এবং 4 তারিখে, সেরকম একটা সম্ভাবনা। আসাম, মেঘালয় এখানে প্রধানত হালকা হালকা বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় বিক্ষিপ্ত ছড়ানো ছিটিয়ে বৃষ্টি হতে পারে, সেটা মার্চ মাসের প্রথম দিকেই। পশ্চিমী ঝঞ্ঝার জন্য এরকমটাই হবে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মার্চ মাসের 3 এবং 4 তারিখে। তবে ত্রিপুরার দিকের যে আপডেট রয়েছে, বিশেষ করে তাপমাত্রাতেও ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না। সর্বনিম্ন তাপমাত্রা যেটা থাকতে পারে প্রধানত 17 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28 থেকে 29 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এছাড়া ভারতবর্ষের ক্ষেত্রে আবহাওয়াতে শুধু পরিবর্তনটা আসবে পশ্চিমী ঝঞ্ঝার জন্যই, তাছাড়া বড় ধরনের কোনো সিস্টেম আপাতত থাকছে না। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশে সেরকম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আজকে থেকে শুরু করে একেবারে মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত সারা দেশে শুকনো আবহাওয়া বিরাজ করবে। উত্তরাঞ্চলগুলোর যে আপডেট রয়েছে, এখানে থাকতে পারে 15 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা, ঠান্ডা ভাবটা কিছুটা হলেও থাকছে। এবং দক্ষিণাঞ্চলগুলো খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে সর্বনিম্ন তাপমাত্রা একটু বাড়তে পারে, এখানে থাকতে পারে 18 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। সর্বোচ্চ তাপমাত্রা সারা দেশে যেটা থাকতে পারে, উত্তরাঞ্চলগুলো রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগে 28 ডিগ্রি বা 27 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে, আর দক্ষিণাঞ্চলগুলোয় খুলনা, বরিশাল, চট্টগ্রামে 29 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, এই যে তাপমাত্রার একটা ব্যবধান, এর ফলে আগামী 5 দিনের যা তথ্য তারা দিচ্ছেন, দিনের এবং রাতের দুটো তাপমাত্রাই বাড়বে, অর্থাৎ গরমটা হালকাভাবে আসতে পারে, এটাই বলছেন তারা। বৃষ্টি হচ্ছে না, তবে বৃষ্টিটা যেটা হবে 3 তারিখ, 4 তারিখের দিকে দেশ জুড়ে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে, বিশেষ করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গাগুলো এবং ঢাকা বিভাগের কোনো কোনো অংশে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য। আর পশ্চিমী ঝঞ্ঝা যেটি পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে 29 ফেব্রুয়ারি তারিখের দিকে। বন্ধুরা, আপডেটটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।